বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলাদেশের আজকে সবচাইতে আলোচ্য বিষয় হচ্ছে যে বাংলাদেশের পিআর পদ্ধতি নির্বাচন হলে আমাদের জন্য কতটুকু সুযোগ থাকবে আর সেটার গুণাগুণগুলো আসলে কি। তো সে বিষয়ে আসলে আপনাদের সামনে কিছু বলা। প্রথমত হচ্ছে এটার আমরা বিভিন্ন জায়গা থেকে রিসার্চ করে যেটা গবেষণা করে যেটা পেলাম সেটি আমি সংক্ষেপে বলি। একটা হচ্ছে যে কি আপনার জনমতের সঠিক যে প্রতিফলনটা ঘটে, জনমত অর্থাৎ আমরা যারা ভোটার আছি, আমরা যারা ভোট দিব, আমাদের ভোটটা যাতে নষ্ট না হয় সেটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে ছোট দল বা সংখ্যালঘুদের একটা সুযোগ বৃদ্ধি হয়। আমরা আজকে যারা বাংলাদেশে সংখ্যালঘু বলি, আসলে বাংলাদেশে সংখ্যালঘু বলতে কোনো একটা শব্দ আমি মনে করি না থাকাটাই বেটার। কারণ হচ্ছে আমরা যেহেতু এখানে সব ধর্মের লোকই বসবাস করে, আমরা সবাই মূলত বাংলাদেশি। তারপরেও এটা একটা বিষয়। আর একটা হচ্ছে সহযোগিতামূলক রাজনীতি গড়ে উঠবে। সহযোগিতা হচ্ছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে যে কি ধরুন আপনি একজন ভুল করলো, অন্যজন তাকে শুধরিয়ে দিল, অন্যজন ভুল করলো, আমি তাকে শুধরিয়ে দিলাম। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের ভিতরে যে ভ্রাতৃত্ববোধ যেটা, সেটা অনেকাংশে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আরটা হচ্ছে কি ভোটের অপচয় কমে যাবে। আমরা সাধারণত যে নির্বাচনগুলো আমরা আসলে দেখি বা দেখে আসছি, সেটা আসলে নির্বাচন হয়, কিন্তু ওই নির্বাচনে বাহ্যিকভাবে অনেকের ভোটগুলো আসলে অপচয় হয়। তো সেক্ষেত্রে পিআরের ক্ষেত্রে সে জিনিসটা থেকে পরিত্রাণ পাওয়া যাবে। আর একটা কথা হচ্ছে রাজনৈতিক সহনশীলতা বৃদ্ধি পায়। আমরা বাংলাদেশের মানুষ যেহেতু, আমাদের ভিতরে অনেক রকমের ট্রমা সবসময় লেগে থাকে, ক্রাইসিস, এগুলো আমাদের ভিতরে আসলে প্রতিনিয়তই কাজ করে। তো এটা পিআর হলে মানুষের যে একটা মানুষের যে একটা সহানুভূতি, সেই সহানুভূতিটা অনেকটাই তৈরি হয়। তো এটাই মূলত। আবার এক্ষেত্রে আমরা অনেক সময় অসুবিধাও পাই, সেটি হচ্ছে জোট সংস্কার ও অস্থিতিশীলতা। জোট বান্ধব যে রাজনীতিগুলো হয়, এগুলো অনেকাংশে আর করা হবে না। বাস প্রত্যেকটি দল, যেহেতু অনেকগুলো ছোট দল হোক কিংবা বড় দল হোক, তাদের যদি একটা প্রতিনিধিত্ব থাকে সংসদে, সেক্ষেত্রে আসলে তাহলে প্রত্যেকটা মানুষ যেহেতু আপনার সুযোগ পাবে, সেখানে আসলে এই ধরনের অস্থিতিশীলতা যে সমস্যা আছে, সেগুলো আসলে অনেকটা দূর হয়ে যায়। আর হচ্ছে দলীয় নেতৃত্বের ক্ষমতা বৃদ্ধি, এগুলো অনেকটা ক্ষমতা পায়। বা আপনার যে আগে যে দল করতেন বা আপনি যে দলকে সাপোর্ট করতেন,
এক একটা দল এক ধরনের ক্ষমতা বৃদ্ধির আশঙ্কা থাকে। আরটা হচ্ছে দুর্নীতি ও লবিংয়ের ঝুঁকি। 4 নম্বর হচ্ছে গ্রামীণ প্রতিনিধি বা জনসংযোগ কমে যেতে পারে। এটা একটা বড় অসুবিধা হচ্ছে যে এটার কারণে অনেক সময় গ্রামীণ যে তৃণমূলের যে সমস্যাগুলো ওইগুলো অনেকাংশে তৈরি হয়। কারণ হচ্ছে আমরা বাংলাদেশের মানুষগুলো সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা একে অন্যের প্রতি আন্তরিক না। আমরা সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকি, বিশেষ করে আমরা নিজেদেরকে নিয়েই সবসময় গবেষণা করি, নিজেকেই নিজের খাবার বৃদ্ধি করার জন্য নিজের যে স্বপ্নগুলো, এই স্বপ্নগুলোর পিছনে আসলে আমরা মূলত পড়ে থাকি। সবচেয়ে বড় কথা হচ্ছে ভোট গণনা বা আসন বন্টন একটা জটিলতা তৈরি করবে। সেটা হচ্ছে কি যে আপনি যে পার্সেন্টেজের উপরে আমাদের যেই আসন বৃদ্ধি হয় বা আসন তৈরি হবে, সেখানে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হতে পারে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের পিয়ার পদ্ধতিতে নির্বাচন গণতান্ত্রিক প্রতিনিধিত্বকে বাড়াতে পারে। এটা গণতান্ত্রিক সবার একটা মৌলিক যে অধিকার থাকে, আমরা সেখানে সে জিনিসটাকে ওপেন করতে পারি বা আমরা সেটাকে দেখতে পারি। রাজনৈতিক স্থিতিশীলতা ও প্রাসঙ্গিক প্রশাসনিক দক্ষতা বজায় রাখার শক্তি এবং শক্ত প্রাতিষ্ঠানিক কাঠামো দরকার। আমরা যদি পিয়ার পদ্ধতির নির্বাচনটা হয় তাহলে সবচেয়ে যে সমাধানটা সেটা হচ্ছে আমরা প্রশাসনিকভাবে মানুষকে একতরফা রাজনৈতিক প্রভাবে আমাদের প্রশাসনটা অনেক সময় অনেক কিছু করতে পারে না। তো পিয়ার পদ্ধতির নির্বাচন যদি আসে বিভিন্ন দলের, বিভিন্ন মতের, বিভিন্ন জনের, তাহলে সেখানে আপনার আইন শৃঙ্খলাটা সুন্দরভাবে ফুটে উঠবে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।